শেষ ওভারে মুস্তাফিজকে উড়িয়ে চেন্নাইকে হারালেন স্টোয়নিস। শেষ ওভারে প্রয়োজন 17 রান, স্ট্রাইকে 17 রান করে অপরাজিত মার্কাস স্টোয়নিস। বোলিংয়ে মুস্তাফিজুর রহমান, হাতছানি রোমাঞ্চকর লড়াইয়ের, কিন্তু সেটা হাত দিলেন না অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। একের পর এক বাউন্ডারিতে মুস্তাফিজকে উড়িয়ে চেন্নাই সুপার কিংসের দুর্গে লখনৌ সুপার জায়ান্টকে এনে দিলেন অবিশ্বাস্য জয়। আইপিএলে মঙ্গলবার 6 উইকেটে জিতেছে লোকেশ রাহুলের দল। চেন্নাইয়ের 210 রান তারা পেরিয়ে গেছে 3 বল বাকি থাকতে। দুর্দান্ত এই জয়ের নায়ক স্টোয়নিস। 63 বলে 6 ছক্কা ও 13 চারে তিনি অপরাজিত 124 রানে। বিভিন্ন দিনে 3.3 ওভারে 51 রান দিয়ে 1 উইকেট নেন মুস্তাফিজ। শেষ ওভারে প্রথম 2 বলে ছক্কা ও 4 মারেন স্টোয়নিস। তৃতীয় বলটি মুস্তাফিজ করেন নো, সেটিতেও হয় 4। ফ্রি হিটে আরেকটি 4-এ দলকে জয়ের বন্দরে নিয়ে যান স্টোয়নিস। পঞ্চম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে নিজের প্রথম বলে 4 হজম করেন মুস্তাফিজ। অফ স্টাম্পের বাইরে লেংথ বলে একটু জায়গা পেয়ে কাভার ও মিড অফের মাঝ দিয়ে বাউন্ডারিতে পাঠান রাহুল। পরের বলে জায়গা করে নিয়ে মারার চেষ্টায় প্রায় বোল্ডই হয়ে যাচ্ছিলেন ব্যাটসম্যান। ব্যাটে খেলতে পারেননি, বল বেরিয়ে যায় অফ স্টাম্পের উপর দিয়ে। তৃতীয় সজোরে চালিয়ে দিলেও ব্যাটে খেলতে পারেননি রাহুল। পরের বলে তাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। জায়গা করে নেওয়ার চেষ্টা লেগে সরে যান ব্যাটসম্যান, বা হাতি প্রেসার বল রাখেন অফ স্ট্যাম্পেই। ঠিকমতো খেলতে পারেননি রাহুল। সহজ ক্যাচ যায় এক্সট্রা কাভারে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। পরের 2টি বল ডট খেলেন নতুন ব্যাটসম্যান দেবদূত পাডিক্কাল। পঞ্চদশ ওভারে ফের বল হাতে পান মুস্তাফিজ। সে সময় লখনৌর প্রয়োজন ছিল 6 ওভারে 87 রান। বাঁহাতি পেসার করেন খরুচে বোলিং। নিকোলাস পুরনো ব্যাটে হজম করেন 4। স্টোয়নিসের ব্যাটে ছক্কা। ওভারের থেকে আসে 13 রান। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল 17 রান, সেখানে লড়াই জমাতে পারেননি মুস্তাফিজ। এর আগে অধিনায়ক ঋতুরাজের অপরাজিত সেঞ্চুরি ও শিবম দুবের বিস্ফোরক 50-তে 200 ছাড়ানো সংগ্রহ করে চেন্নাই। টি-20তে ষষ্ঠ ও চলতি আসরে নিজেদের প্রথম সেঞ্চুরি ঋতুরাজ 60 বলে 3 ছক্কা ও 12 চারে করেন 108 রান। তার সঙ্গে 46 বলে 104 রানের জুটি গড়ার পথে রীতিমতো তাণ্ডব চালান দুবে। 27 বলে 7 ছক্কা ও 3 চারে তিনি করেন 66 রান।